নমস্কার, আমার রান্নাঘর নিয়ে আমি স্নেহা হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এখন আমরা শিখব সুইট স্যাফরন রাইস, আর আমাদের সঙ্গে রয়েছেন শেফ সঞ্চয়িতা আলম। সঞ্চয়িতা দি, ওয়েলকাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, কি কি লাগছে একটু বলে দাও। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। একটু খুবই একটা পুরনো রান্না, এটাকে উর্দুতে জর্দা বলে, মানে মিষ্টি চাল আসলে স্যাফরন দিয়ে বানানো। আচ্ছা, তো আমাদের লাগবে একটুখানি হাফ কুকড মতন রান্না করা চাল, চিনি, একটুখানি ছোট এলাচ, একটুখানি লবঙ্গ, ঘি আর জাফরান একটু জলে ভেজা। আচ্ছা, তুমি এটা কি বাসমতি রাইস নিয়ে করছো? বাসমতি রাইস নিয়ে। আচ্ছা, তো আমি কি করব, প্রথমে গ্যাসটা অন করে আমি একটুখানি জল, আর তার ভেতরে একটুখানি চিনিটা, কেন কি আমাদের ইয়েটা প্রায় রান্না করাই আছে, আমাদের ভাতটা রান্না করাই আছে, চিনিটা ঢেলে দিলাম। আমি তোমাকে একটা হাতা দিই, তুমি চিনিটা গলা অবধি, আর আমার জাফরানটাও ঢেলে দিলাম। ওয়াও, এটাতে আমাদের সুন্দর রংটা আসবে। এইটা হতে হতে আমি কি করব, আমি আরেকটা গ্যাসে ঘিটাকে একটুখানি লবঙ্গ আর এলাচ দিয়ে, পুরোটা এলাচ দেবো না, একটুখানি দেবো, এলাচ দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, ঘিটাকে মেল্ট করে এটা পুরো ফ্লেভারের, পুরো ফ্লেভারের যত ইনগ্রেডিয়েন্টস সব এর ভেতরে চলে এসছে, ঘি লবঙ্গ। এটাকে একটুখানি আমাদের খানিকক্ষণ সিরাপের মতো বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা খানিকক্ষণ এটাকে রান্না করে নেব। আমাদের সিরাপটা এবার একটু বেশ গাঢ় হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, আমাকে ভাতটা একটু দাও। ভাতটা আমরা এর ভেতর দিয়ে দেবো। আমাদের ভাতটা অনেকটা রান্নাই করা ছিল, হ্যাঁ, এর ভেতর আমরা দিয়ে দিলাম। হাফ কুক ছিল, এর ভেতর আমরা ভাতটা দিয়ে একটু আমাকে ঘিটা দেবে এবার তুমি। আচ্ছা, এটা আমিই ধরি, বেশ গরম আছে, তোমার হাতে লাগবে। আমি এগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম সরিয়ে দাও। ঘিটা দিয়ে আমরা ভাতের সাথে মিশিয়ে দিলাম। মানে কি করে এটা খেতে বাজে হতে পারে, এত জিনিস থাকতে? কখনো হতেই পারে না, অলরেডি যা গন্ধ পাচ্ছি না আমি ভাবতেই পারছি না এটা খারাপ হতে। এটা আমরা আরেকটু খানিকক্ষণ এটাকে রান্না করে নেব। এটা সরিয়ে হ্যাঁ, দিচ্ছি। এটা সরিয়ে দাও, একটু সাবধানে, গরম আছে। অনেকটাই টেনে এসছে না? একদম টেনে নিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবার আমরা আমাদের জর্দাটা সার্ভ করব। ওখানে একটা সাদা প্লেট আছে, তুমি একটু আমাকে দিতে পারো? হোয়াইটের উপর ইয়েলোটা সার্ভ করলে খুব ভালো লাগবে দেখতে। এটাকে একটু লম্বা করে পাতো। এরকম? হ্যাঁ, এরকম করে পাতো, তাহলে আমার দিতে সুবিধা হবে আর কি। আমি দেবো? ওরে বাবা, ভীষণ গরম শোনা। এইটা সার্ভ করলাম একটু, এটাকে একটু সাজিয়ে দিই আমি। হ্যাঁ দাও, এটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি পারবো, খুব একটা গরম না। এটার উপর একটুখানি ওয়ার্ক দিলাম, একটু কিশমিশ দিলাম। এটা তুমি কি বলছিলে বিরিয়ানির পরে খায় না? বিরিয়ানির পরে একটুখানি জর্দা হলে মানে সে অপূর্ব লাগে। একটুখানি পেস্তা বাদাম দিলাম, আর তোমার জর্দা আর উপরে যা যা দিলে স্যাফরন রাইস রেডি। তুমি উপরে যা যা ছড়িয়েছো সেগুলো আগে আমি টপাটপ খেয়ে নেবো, তারপরে তুমি যেটা রেঁধেছো সেটা পেটে যাবে। বিরিয়ানির পরে এটা দুর্দান্ত জমে, নিশ্চয়ই বানিয়ে খেয়েছ। ডেফিনেটলি, আমার খুব ভালো লাগলো তুমি এলে। আমারও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। সত্যি রাইস দিয়ে যে এত ভালো একটা ডেজার্ট হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। আর কি চটপট হয়ে গেল রান্নাটা। তাহলে আর একদম দেরি না করে শেষ পাতে স্বাদ বদল করার জন্য ট্রাই করে ফেলুন সুইট স্যাফরন রাইস।